হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগতম আজকে নিউ ব্লগে। আজকে শুক্রবার, সবাইকে জুম্মা মুবারক। সকালে উঠি আর কি আম ছাড়া আর কি হতে পারে বলেন তো আমাদের বাসায়। সকালে আম আর আম, এই দেখা যাচ্ছে আজকে আম। কিছু করার নেই, এগুলো খেতেই হবে, কারণ যেহেতু বাসায় আমের মেলা বসেছে। তো আজকে আম খাই সকালে। দুপুরে কী হবে তোমাদের সাথে পরে শেয়ার করবো। আর সকালে নাস্তা কী তোমাদের সাথে শেয়ার করি। আম নিয়েছি আর এক ডাবলা আম, আর এখানে ভাত, লিমনটা দিচ্ছে, ভাত হচ্ছে ডিম ভাজি আর লাল চালের ভাত। এটা কিন্তু তো আকাশের অবস্থা একদম মেঘলা মেঘলা, মনে হচ্ছে বৃষ্টি আসবে, একদমই মেঘলা মেঘলা। প্রস্তুতি নিয়েছি, দেখো শাকগুলা তুলছি, শাক ভাজি খাবে আজকে, আমাদের গাছের শাক। ডালটা আমি মসুর ডাল একটু ভুনা করব, এটা ভিজিয়ে রাখছি। এদিকে চুলায় পানি দিয়েছি, এটা একটু রুটি বানানোর জন্য, রুটি বানিয়ে রাখবো আজকে কটা। আমি অলরেডি তেল দিয়ে দিচ্ছি। এবার আমি দেবো একটু জিরা দিলাম, পেঁয়াজ আর রসুন কুচি দেবো। ডালটা আমি একবার তেলের পর দিতে একবার রান্না করবো, আজকে কষিয়ে রান্না করবো। দিলাম পেঁয়াজ আর রসুন কুচি, তারপর এটা একটু হোক। এবার ধরো আমি কিছু মরিচ কুচি, কাঁচামরিচ রান্না করবো। এবার আমি ডালটা দিয়ে দেবো। ডালটা এই যে ডালটাকে একটু ভেজে নেবো, তারপর আমি ডালটা আমি দিলাম একটু ভেজে, তেল দিয়ে একটু ভাজার জন্য, তারপরে আমি মশলা অ্যাড করে দেবো। সব মশলা দেখা হয়ে গেছে। এবার আমি গরম পানি অ্যাড করে দেবো। গরম পানি টোটাল অ্যাড করে দেবো। গরম পানি করে রাখছিলাম পাতিলে। আমি একবার দিয়ে দেবো পরিমাণ মতো। খালি কাঁচামরিচ দিয়ে আজকে ডাল করবো, কাঁচামরিচের ডাল। চাল হোক, এদিকে দেখো যে ডালটা প্রায় হয়ে আসছে, আর একটু হোক, তারপরে লবণ দেখে নামিয়ে ফেলবো। দেখো যে ডাল হয়ে গেছে, আমার ডাল রান্না হয়ে গেছে, দেখছো একদম কি সুন্দর ডাল রান্না হয়ে গেছে, পাতলা করে হালকা করে রাখছি। এদিকে আমি শাক দিয়েছি, শাকটা ভাত দিয়েছি, একটু ভাত দিয়ে নামা, তারপরে তেলে পর দেবো। এটা হয়ে গেছে, নামিয়ে ফেলবো একটু পরেই। এদিকে পেঁয়াজ মরিচটা আমি তেলে পর দিয়েছি, রসুন পেঁয়াজ মরিচ। এদিকে প্রায় মরিচ পেঁয়াজ হয়ে গেছে, এদিকে আমি শাকটা দিয়ে দেবো এখন। একটু শাকটা প্রায় হওয়ার মধ্যে পানি আমাদের একটু কমলে পরে হালকা একটু পানি আসছে, ওটা সামনে হয়েছে। শাক ভাজাটা হয়ে গেছে, একদম সুন্দর শাক ভাজা, লাল লাল শাক, লাল সবুজ মিক্সচার শাক ভাজা। একটু মাংস ছিল, মাংসটা যে লাল দিচ্ছে, যে মুরগির মাংস, ওটা একটু গরম দিচ্ছি। রুটি বলা শেষ, রুটিটা ছেঁকবো আমি এখন রুটিটা। এবার মাংসটা নামিয়ে ফেলছি গরম দিয়ে, যে একটু ঝোল ঝোল রাখছি রুটি দিয়ে খাওয়ার জন্য, পাতলা করে মাংসের ঝোল রাখছি একটু। আর এদিকে আমি রুটি ছেঁকবো, গরমে গেছে রুটি দিই। তাড়াতাড়ি লাগে যাচ্ছে। রুটি ফেলতেছে, রুটিটা হলে পরে বেগুনের চপটা ভেজে ভাত বসাই দিয়ে গোসল করে নেবো। রুটি বানানো শেষ, রুটি হয়ে গেছে, রুটিগুলো বানালাম। দেখো গাছের বেগুন এই যে কেটে রাখছি, এটা ভাজি করবো, একটু চপ ভাজি করবো। বেগুনগুলো এবার দিয়ে দেবো একে একে। বিসমিল্লাহ। আমার গাছের বেগুন, আমি লাগাইছিলাম বেগুন, সেই বেগুন দুটা উঠাইছি। গোল বেগুন একবার হয়ে গেছে। এইবার গোসল করে আমি রেডি হয়ে গেছি নামাজ পড়ার জন্য। চলো সময় নেই, তাড়াতাড়ি গোসল। গাছে ফুল ফুটছে, কি সুন্দর একদম ফুলগুলো এত ফুটছে গাছে, সারা গাছে শুধু ফুল আর ফুল। এত রোদ উঠেছে আজকে আবার। এখন দেখো
গাঙ্গে পানি প্রায় আসা আসা ভাব। নামাজ পড়ে কবর জিয়ারত করে আসলাম। ইমান মানে মিলাদ পড়তেছে, যাই দেখি। এখন ওয়েদারটা খারাপ, আকাশে মেঘলা মেঘলা আসে না, বৃষ্টি আসবে কিনা আল্লাহ জানে। টা একদমই মেঘলা মেঘলা আছে। ঠিক আছে, ফুলগুলো কি সুন্দর, একদমই ঝাঁকে ঝাঁকে ফুল ফুটছে। আকাশে কি মেঘ। তো বাসা আসলাম, দেখি যাই। মাত্র নামাজ পড়ে আসলো। ও পরে আসছে, আমি আগে গেছে। আমি কবর জিয়ারত গেছিলাম তো জন্য। তুই মিলাদ পড়লি? আজকে মিলাদে কিছু দিছে? কি দিছে? আর কি কিছু দেয় নাই? ঠিক আছে, খেতে আসলাম। হালকা বাতাস হচ্ছে বাইরে। দেখো এটা কি সেমাই ঈদের দিন রান্না করে ডিপে রাখছিলাম, সেটা বের করলাম খাওয়ার জন্য আজকে। আর সঙ্গে আছে কি ধোয়া লাগবে না, সকালে খাইছি মানে। এটা মুরগির মাংস। আর এটা আছে কি, এটাতে শাক ভাজা, এটা আছে ডাল, মসুর ডাল। আর রুটি রুটি বানাইছে, এই যে রুটি বানাইছে। আর এই যে গরম ভাত। মানে সিমাই রান্না করে ডিপে রাখছিলাম, যে 2 বাটি রাখছিলাম, কেউ আসলো না, গেস্ট মেস্ট। যাই হোক ডিপে রাখছিলাম, আজকে বের করলাম সকালে। দুপুরে বের করে রাখছিলাম যে খাবো, এই জন্য বের করে রাখছি। আর রুটি বানাইছি। আর আকাশের অবস্থা দেখলে তোমরা দেখলে মেঘলা মেঘলা অবস্থা, অনেকগুলো আমরা আম পড়ছে। আর বিকেলে হয়তো বা বাইরে যাব। গেছে পাইছিস ও তালকানা, ও হাত কদই পাবেন না, না করে পাবেন না। আর দেখো আমাদের গাছের আম দেখাইছে, আমাদের গাছের আম দেখাইছে। এই যে কি সুন্দর, দেখো পাকা, একদমই গাছ পাকা আম, সব গাছ থেকে পড়ছে, দেখছে একদম পাকা ফ্রেশ। এই আমগুলো এত মিষ্টি, যাদের খাবে অবশ্যই কমেন্ট করে জানাও।